আমরা এখানে এই পালমোনারি উইন্ডো সিটি স্ক্যানের এই সেকশনে কি পাচ্ছি মুনতাসির? স্যার বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাচ্ছি স্যার, বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাচ্ছি, জিজিও পাচ্ছি, এবং এখানে একটু একটু কেজি পেবির মতো দেখা যাচ্ছে, তাই না? তো এরকম বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস ইন সিটি স্ক্যান, সিটি চেস্ট হলে আমাদের কমন কয়েকটা ডায়াগনোসিস আসে, কি পালমারি ইডিমা, অ্যালভিওলার হেমোরেজ, তারপর ডিপিএলডি, তাই না, এআরডিএস সেটা হতে পারে। তো এই পেশেন্টের কনটেক্সট হলো যে ওনার রেনাল ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে। তো কিডনি আপনার হাজব্যান্ডের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তাই না? কবে এটা? জানুয়ারি 24 তারিখে। এবং উনি মাল্টিপল মেডিকেশনের উপর আছে। এখন আফটার রেনাল ট্রান্সপ্লান্টেশন অথবা আদার ট্রান্সপ্লান্টেশনের পর যদি বাইলেটারাল এরকম শ্যাডো নিয়ে আসে, গ্রাউন্ড গ্লাস আসে, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের প্রথম দিকে বিশেষ কিছু কন্ডিশন থাকবে। সেটা কি মোস্তফা? হ্যাঁ, তার উনি যেহেতু অনেক মেডিকেশন পাচ্ছে, ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন পাচ্ছে, তাহলে নিউমোনিয়া, সে নিউমোনিয়া হতে পারে, ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, সব কিছুই হতে পারে। আর কিছু ড্রাগ ইনডিউসড নিউমোনাইটিস, ড্রাগ ইনডিউসড, হ্যাঁ, উনি তো অনেক মেডিকেশন পায়। আপনার এখন পার ডে কত হাজার টাকা বললেন যেন ওষুধ লাগে? 15-16 হাজার টাকা লাগে। আগে আরো বেশি লাগতো প্রথম দিকে। তাহলে তোমার অনেক মেডিকেশন ওনাকে নিতে হচ্ছে। তো কি নিচ্ছে আমরা সেদিকে যাচ্ছি না। তার মানে ড্রাগ ইনডিউসড লাং ইনজুরি তোমার হতে পারে। আরেকটা কমন কন্ডিশন, তোমার যদি গ্রাফট ফেলিউর হয় বা আফটার ট্রান্সপ্লান্ট কি হতে পারে? বাইলেটারাল শ্যাডো, ডিফিউজ অ্যালভিওলার হেমোরেজ হতে পারে। তাহলে আফটার ট্রান্সপ্লান্টেশন তোমার প্রশ্ন যদি হয় যে এরকম একটা শ্যাডো, বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি, এটা যদি কোভিডের সময় হতো, ডেফিনেটলি এটা আমরা কোভিড নিউমোনিয়া বলতাম। তাহলে তোমার সিচুয়েশন অনুসারে কিন্তু আমাদের ডায়াগনোসিস কোনটা উপরের দিকে থাকবে লিস্টে সেটা নির্ভর করবে। আবার এই পেশেন্ট ধরো যে আইবি ফ্লুইড পাচ্ছে, এরকম শ্যাডো, তাহলে আমরা ধরে নেব যে পালমারি ইডিমা। এই পেশেন্ট একটা ইনফেকশন, নিউমোনিয়ার পর তার আইসিইউ সাপোর্ট লাগছে, বাইলেটারাল অপাসিটি, সেটা তোমার এআরডিএস, তাই না, এআরডিএস। আবার তোমার অ্যাসিলির পেশেন্ট বা অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, এরকম বাইলেটারাল শ্যাডো, দ্যাট মে বি অ্যালভিওলার হেমোরেজ। একটা পেশেন্টের হিমোপ্টাইসিস হচ্ছে, এনিমিয়া আছে, বাইলেটারাল শ্যাডো, অ্যালভিওলার হেমোরেজ। কিন্তু এখানে আমরা একটা ডিফারেন্ট কনটেক্সট পেলাম যে আফটার রেনাল ট্রান্সপ্লান্টেশন পেশেন্টের এরকম বাইলেটারাল শ্যাডো। তাহলে একটা হবে যে রেনাল ট্রান্সপ্লান্টেশনের পরে পেশেন্ট এত মেডিকেশন পাচ্ছে, ইমিউনোসাপ্রেসিভ পাচ্ছে, একটা ইনফেকশন, ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, যে কোনো ইনফেকশন হতে পারে, উনি অনেক মেডিকেশন পাচ্ছে, এটা ড্রাগ ইনডিউসড লাং ইনজুরি হতে পারে। আর আফটার ট্রান্সপ্লান্টেশন ডিউ টু ফেলিউর অফ ট্রান্সপ্লান্ট অর উইদাউট ফেলিউর পেশেন্টের অ্যালভিওলার হেমোরেজ হতে পারে। তাহলে এই কন্ডিশনগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে।